হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই জানো যে শ্রীলেখা নার্স এবং ওর চাকরির ফাইনাল প্যানেল লিস্টে নাম এসেছে। তো ওর ছোট থেকে এডুকেশন জার্নিটা কমপ্লিট শেয়ার করবে তোমার সাথে। বলো, তুমি তোমার পড়াশোনার জার্নিটা পুরো শেয়ার করো ছোট্ট থেকে একদম। আমি প্রথম নার্সারি স্কুলে ভর্তি হই। আমার পিসমণি ওখানে টিচার ছিলেন, ওনার সাথেই আমি স্কুল যেতাম। তো ওখানে পড়ার পরে তারপর সরকারি স্কুলে ভর্তি হলাম, মানে হাই স্কুলে 5 to 10। তারপরে মাধ্যমিক দিলাম, ওখানে 91% নম্বর হলো। তারপরে আবার 12-এ ভর্তি হলাম। 12-এ আমার সায়েন্সই ছিল, শুধু ফিজিক্সের পরিবর্তে নিউট্রিশন ছিল। ওই কারণে আমি বিএসসি নার্সিংটা করতে পারিনি, বিএসসি নার্সিং বা অন্যান্য স্ট্রিমেও যেতে পারিনি, জিএনএমটাই করতে হয়। তারপর জিএনএম আমি পেলাম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে, ওখানে 3 বছর পড়লাম। সেখানে নার্সিংয়ে ঢোকাটাও মানে আমাকে অনেক টিচাররা বলেছিলেন, বাবা মা বলেছিল, কিন্তু মেন হেল্পটা আমাকে করেছিল এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার লাইফ পার্টনার এখন। তো ও আমাকে হেল্প করেছিল তখন সমস্ত ফর্ম ফিল আপ আর সব কিছু করে দিতে, মানে সমস্ত কিছু মেডিকেল রিপোর্ট আর যা কিছু করা যায় আর কি। আমি কিছুই জানতাম না, ফোনও ঠিকঠাক করে ইউজ করতে পারতাম না। ওর কাছ থেকেই সমস্ত কিছু শেখা। তারপরে পাস আউট করে বেরোনোর পরে আমি কয়েকদিন বসেছিলাম, মানে রেজাল্ট আউট অবধি। তারপরে তো বর্ধমানে কাজে ঢুকি প্রাইভেটে, তারপর দুর্গাপুরেও কাজে ঢুকি অল্প দিনের জন্য। তো সেখানে আমি তোমাদেরকে আগেই বলেছি আমার সাথে র্যাগিং হয়েছিল, কারণ আমি ওখানে থাকতে পারিনি। তারপর ওই আমাকে বলে, ও তারপর মা মানে আমার শাশুড়ি মা ওকে বলেছিল যে তোকে মানে ওখানে কাজ করতে হবে না, চলাই। বাড়ির লোকেও বলেছিল যে চলাই, এসে বাড়িতে থেকে পড়াশোনা কর, কারণ সামনেই যেহেতু সিবিটি এক্সাম। তারপরে আমার খুব ভয় লাগতো যে আমি তো বাড়িতে থেকে পড়াশোনা তো করছি, যদি না এক চান্সে পাই তাহলে তখন আমি আবার কি করব। তখন সব সময় আমাকে ওরা ভরসা দিত, মেনলি দিত যে তুই পারবি, তোকে পারতেই হবে, তুই ঠিক পারবি, তুই না পারলে আর কে পারবে। এই কথাটা সবসময় বলে আমার মনে একটা মানে আলাদাই সাহস দিত। তারপর তো পড়াশোনা করলাম। তারপর আমার চাকরির ফর্ম ফিল আপও ওই করলো, পরীক্ষা দিতে নিয়ে যা ইন্টারভিউটা আমি দিদির সাথে গিয়েছিলাম একদম কলকাতাতে, দিদির ওখানেই বাড়ি। দিদি আর দাদা মানে জামাইবাবু হচ্ছে আর কি। তো গিয়েছিলাম, গিয়ে ইন্টারভিউ দিয়ে এলাম। মানে ও আমার জন্য যতটা লাকি, দিদিও আমার জন্য ততটাই লাকি। মানে পরীক্ষা আমাকে দিতে নিয়ে গেল সিবিটিটাও ভালো ভালো নাম্বার পেলাম, আর ইন্টারভিউটাও ভালো মতো দিয়ে এলাম দিদি আর দাদার জন্য। আমি চাকরির লাইফটা দেখি কিভাবে কাটে। আমি শিওর ছিলাম যে ওর চাকরি হবে, তাও মনের মধ্যে কোথাও একটা ভয় হতো। আর আমি এটা মানি, ঠাকুরকে আমরা ডাকতাম, মানে ঠাকুর বা ভগবান আমাদের সাথ দিয়েছে এটাই। ও যে বাড়িতে বসে 6টা মাস ধরে কন্টিনিউ পড়াশোনা করেছে, একটা মনের মাঝে মানে একটা খামতি থাকতো যে ও যে প্রায় 10-11 মাস ধরে কাজ করলো একটা হসপিটালে, লাস্ট 1-1.5 মাসের জন্য মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা না নিয়েই ছেড়ে দিল, রীতিমতো ওখান থেকে দেয়নি। আর ওদেরকে আগে থেকে জানাতে হতো, নোটিস পিরিয়ড যেটা বলে, যেহেতু জানিয়েছিলাম। মানে ওদের বক্তব্য ছিল আমাকে ওখানে 1 মাস কাজ করতে হবে। তো 1 মাস কাজ করাটা তো পসিবল না, তাহলে আমি অন্য যে হসপিটালে পেয়েছি সে কেন আমার জন্য ওই সিটটা ফাঁকা রাখবে 1 মাসের জন্য, তাই না? একদম। হসপিটাল কর্তৃপক্ষ তাদের দিক থেকে ঠিক ছিল, আমাদের দিক থেকেও আর কাজ মানে ওকে আর কাজে রাখা সম্ভব হয়নি। তো তখন বললাম যে বাড়িতে চলে আয়, যা হয় দেখা যাবে, যেটুকু নাম্বার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য পাওয়া যায় সেটা তুই বাড়িতে পড়ে অর্জন করে নে। আজকে ও পরীক্ষা দিল, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কোনো দাম রইলো না। সিবিটি দিয়ে ইন্টারভিউ দিয়ে যার যা মানে সামেশন নাম্বার এলো সেটাই কিন্তু ফাইনাল হলো। ভগবান সত্যি সাথ দিয়েছে। হ্যাঁ, অনেকেই আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন, মানে প্রতিদিন দেখেন আমাদের ভিডিও, অনেক গুরুজন আছেন এরকম, আমাকে কমেন্টে এরকম লিখতেন যে হ্যাঁ আমার চাকরি হয়ে যাবে, বা আমাকে অনেক আশীর্বাদ করতেন। তাদের কাছে মানে আমার অনেক 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 ভালোবাসা, আমার প্রণাম নেবেন আমাকে এত আশীর্বাদ করার জন্য, এত কম সময়ে এত ভালোবাসা দেওয়ার জন্য। কোথাও গিয়ে হলেও মানে মানুষের আশীর্বাদটাও কাজে লাগে, একদমই তাই, গুড উইশটাও কাজে লাগে মানুষের। তোমাদের সাথে এরকম আমাদের জীবনের আরো ঘটনা শেয়ার করতে থাকবো, ডেইলি ব্লগ শেয়ার করব, মেডিকেল টিপস শেয়ার করব। আমাদের ভিডিও এইভাবেই দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।